বিপর্যস্ত উত্তরবঙ্গে আজ ফের মুখ্যমন্ত্রী। নাগরাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নিয়েছেন তিনি। দুর্যোগে নাগরাকাটার গাঠিয়া সেতু ভেঙে পড়েছে, হেঁটেই সেই সেতু পারাপার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবারও বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং আজ আবারও বিধ্বস্ত উত্তরে মুখ্যমন্ত্রী নাগরাকাটায় ক্ষয়ক্ষতির খোঁজ নিয়েছেন। ভাঙা গাঠিয়া সেতু হেঁটেই পারাপার করেছেন। বামনডাঙ্গায় ত্রাণ বিলি করেছেন, বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারের একজনকে চাকরি, সে কথাও তিনি জানিয়েছেন। টন্ডুতে চা শ্রমিক মহল্লাতেও যান মুখ্যমন্ত্রী। মেটেলি এবং মালবাজারেও দুর্গতদের সঙ্গে কথা বলেন, ত্রাণ বিলি করেন। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি। ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে, আমার ডাক্তার ভাই বোনেরা। ভুটান থেকে জল ছাড়াই এই বিপর্যয় ফের সরব হয়েছেন আজ মুখ্যমন্ত্রী। কেন্দ্রকেও তোপ দেখেছেন। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, ভুটান থেকে ছাড়া জলে উত্তরবঙ্গের এতগুলো জেলার বিপর্যস্ত অবস্থা, আজ আবারও যথেষ্ট কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর, কি বললেন? দেখো, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করাটা যে জরুরি সে বিষয় নিয়ে রাজ্য বিধানসভাতেও প্রস্তাব এনে আলোচনা করা হয় এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতে তুমি জানো যখন আলোচনা হয়েছিল তখন পাশ হওয়ার পর, সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর রাজ্যের তরফ থেকে পরিষদীয় মন্ত্রী তিনি উল্লেখ করেছিলেন যে সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন, যারা বিধানসভার সদস্য, তারা সবাই মিলে দিল্লিতে যাক এবং এই বিষয় নিয়ে কেন্দ্রের কাছে আবেদন করুক। তার কারণ ভুটান পাহাড় থেকে নেমে আসা যে নদী তা উত্তরবঙ্গের যে 56টি নদীর সঙ্গে যেভাবে সংযুক্ত হয়ে থাকে এবং যেভাবে বারবার ভুটান পাহাড়ে বৃষ্টির কারণে জল নেমে আসে, তাতে মূলত হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো ডুয়ার্সের বিভিন্ন ব্লকগুলিতে এবারও দেখতে পাওয়া গিয়েছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। চা বাগান একের পর এক ক্ষতি হয়েছে, বিভিন্ন পাকা বাড়ি ভেঙে পড়ে গিয়েছে, কাঁচা বাড়ি কার্যত ভেসে চলে গিয়েছে, বিভিন্ন নথি হারিয়ে গিয়েছে, নানা ধরনের ছবি বারবার ধরে উল্লেখিত হয়েছে। তো এদিনকে তিনি যখন নাগরাকাটাতে তিনি যখন ছিলেন বামনডাঙ্গা এবং পরবর্তী সময় তিনি যখন যান টন্ডু চা মহল্লাতে তিনি যখন যান, উভয় জায়গাতেই তিনি এই ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের সমস্যার কারণ এবং কেন ইন্দো ভুটান রিভার কমিশন বারবার ধরে তৈরি করার কথা তারা বারবার ধরে বলছেন সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি আরো একবার মনে করিয়ে দিয়েছেন। তবে তুমি জানো যে গত সংসদীয় অধিবেশনেই যখন রাজ্যসভাতে এই প্রশ্ন উঠেছিল তখনই কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন যে তারা কোনোভাবেই এই মুহূর্তে রিভার কমিশন তৈরি করার কথা ভাবছেন না। যেটা সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আজকে সেই প্রসঙ্গের কথা বলেছেন যে আগামী 16 তারিখ সম্ভবত এই বিষয় নিয়ে একটি বৈঠক হতে পারে এবং তার উল্লেখ যে রাজ্য সরকারের চাপে পড়ে শেষমেশ কেন্দ্র এই গোটা বিষয়টি নিয়ে বৈঠক করবে এবং এর আগেও ব্রহ্মপুত্র বোর্ড থেকে একাধিক উত্তরবঙ্গের যে নদী সেইগুলোকে বাদ দেবার প্রসঙ্গের কথা নিয়েও বারবার ধরে আলোচনা হয়েছে। ফলে এই যে বারবার ধরে ডুয়ার্স বিপর্যস্ত হচ্ছে এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের কারণে যে বিপর্যস্ত হচ্ছে এবং যে ক্ষতিপূরণ যে বিষয় নিয়েও কেন্দ্র যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি নাগরাকাটাতে দাঁড়িয়ে উল্লেখ করেছেন। ধন্যবাদ। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেকদিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। নাগরাকাটার টন্ডু গ্রামে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে বিধ্বস্ত গ্রামে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। টন্ডু গ্রামের রিলিফ ক্যাম্পে যান, কথা বলেন দুর্গতদের সঙ্গে এবং যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, শিশুদের কোলে নেন, আদর করেন তাদের এবং যেভাবে জনসংযোগে তাকে সবসময় দেখা যায়, যে এলাকায় যান সেই এলাকার মানুষের সঙ্গে তিনি অত্যন্ত নিবিড়ভাবে কথা বলেন, তাদের সমস্যার কথা জানেন। ঠিক একই সেই চেনা ছবি, মুখ্যমন্ত্রী কোনো জায়গায় গেলেই যে ছবিটা দেখা যায় সেই একই ছবি দেখা গেল আজ এখানে। দুর্গতদের ত্রাণ বিলি করলেন, টন্ডু গ্রামে
ত্রাণ স্বাস্থ্য শিবির খোলা হয়েছে, কমিউনিটি কিচেন খোলা হয়েছে দুর্গতদের জন্য। সেই সব জায়গা পরিদর্শন করলেন, কথা বললেন দুর্গতদের সঙ্গে, তাদের সমস্যার কথা শুনলেন। কমিউনিটি কিচেনে মেনুতে মাংস, ডাল, ভাত রান্না হচ্ছে, সেখানে দুর্গতরা খাচ্ছেন এবং এই কমিউনিটি কিচেন এখন আপাতত চলবে এরকমই জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। যত ইফেক্টেড পিপলদের আছে তাদের রেশন থেকে, খাওয়ার থেকে, পড়ার কাপড় থেকে নিয়ে এভরিথিং যত একটা জীবনে যা লাগে অ্যাভেলেবেল পাবলিক পেয়েছে, আর আরও পাচ্ছে, আর এনজিও তরফ থেকে অনেক আছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যা করেছেন মানে আউট অফ ইমাজিন। বিধ্বস্ত মেটেলিতেও যান আজ মুখ্যমন্ত্রী, দুর্গতদের ত্রাণ বিলি করেন। বামুনডাঙ্গা, টন্ডুর পর মেটেলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু বড় জায়গা করুন, একটু বড় জায়গা করুন, একটু বড় জায়গা করুন, একটু জায়গা দিন, একটু জায়গা দিন, তাহলে কি হবে, ওটা ভালো আপনারই থাকবে, কেউ থাকবে, একটু জায়গা দিয়ে এদের জন্যই করছি। বিপর্যস্ত মালবাজারেও যান মুখ্যমন্ত্রী। ক্রান্তির একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগে এবং সেখানেও যান তিনি। সেই এলাকায় মালবাজার থেকে সেই ত্রাণ এলাকার দুর্গতদের ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী। ফ্রেম দেখ মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ দিচ্ছে। ঠিক আছে ভালোই লাগে। আচ্ছা, আমরা চেয়ারম্যান এবং আইসিআরকে দিয়ে গেলাম। আচ্ছা, এবার তোমরা আমাদের সাথে যেতে পারো, যাবো আমরা শিলিগুড়ি হয়ে যাবো। ঠিক না।